নমস্কার, আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার, বাজছে সকাল 8:30টার মতো। এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। প্রথমে রান্নাঘর থেকে শুরু করলাম। প্রতিদিনের মতো সকালে আজকেও আমার রান্নাবান্না ছিল, কারণ 9টার সময় ও স্কুলে চলে যায় আর দাদা যায় 10:30টায়। ওর টিফিনে আজকে বানিয়ে দিয়েছিলাম রিঠে মাছ আর ওদিকে চিচিঙ্গা ভাজা। আজকে দুপুরে আমাদের সকলের হচ্ছে ইলিশ মাছ। বাবা আজকে একটু চিকেন কিমা এনেছে রাতে তড়কা বানানো হবে বলে। একটু লবণ, হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে ওটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চা জল এসব খাবো। আর তাকে ব্রাশ করতে দেখুন কতটা সাদাসাদি করতে হয়। চাটা খেয়ে ওকে একটু পড়াতে বসেছিলাম। তারপরে দেখুন এই ড্রাগন ফ্রুটটা কালকে মা শ্রীহানের জন্য পাঠিয়েছে, সেটাই কাটছিলাম। এটা কাটার জন্য সে সকাল থেকে ব্যস্ত হয়ে উঠেছে। এত দাম নেয় কিন্তু খেতে একদম ভালো না। আমার তো মনে হয় বাজারে এত ফল থাকতে এই ফলটাই কেন খায় লোকে। এখন আবার দেখি প্রত্যেকে বাড়িতে একটা করে গাছও লাগিয়েছে। আমার মাও আবার ওই নার্সারি থেকে একটা চারা নিয়ে এসে লাগিয়েছে। কালারিং ফুল? কালারিং ফুল নয়, ওটা কালারফুল। কথাটা ভালো। পুরোটা শেষ করবে, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো তুমি খেয়ে নাও। আর এটা দাদা ভাই আর দিদিয়া খাবে, ঠাম্মিকে দেবে একটু, ঠিক আছে? বিকেলে কেমন? তুমি পুরোটা খেতে পারবে না। ওটা থাক, খোসাটা নামিয়ে দাও না। থাক 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 থাক, আমি ফেলে দেবো। থাক, রেখে দাও, ফেলে দেবো। ঠিক আছে, খাও। একেতেই তো আমার ফল খেতে ভালো লাগে না, তার মধ্যে এটা দেখলে তো 10 হাত দূরে চলে যায়, এত বাজে লাগে খেতে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। স্নান করে তারপরে ঘরে কিছু গোছগাছ ছিল, সেগুলো কমপ্লিট করে খেতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না হয়েছিল আলু পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, আর এদিকে মোচার ধোকার ডালনা আর ইলিশ মাছ ভাপা। আজকে বাবা যে ইলিশ মাছটা এনেছে ছোট হলেও খুব ফ্রেশ আর খেতেও বেশ ভালো। কালকে ও স্কুল থেকে আসার সময় ওর হাত দিয়ে মা তানের জন্য চিকেন দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে গরম করছি, অনেকটাই রয়েছে, বাচ্চাদের 3 জনেরই হয়ে গেছে। আসলে শ্রীহান না কয়েকদিন ধরে ভাত খেতে চাইছে না। এ বাড়িতেও চিকেন হয়েছে কিন্তু ও খেতেই চাইছিল না, তাই মা পাঠিয়েছে। আসলে মা কাঁচা লঙ্কা দিয়ে একদম কম তেল মশলা দিয়ে চিকেনটা শ্রীহানকে করে দেয়, আর ও ভীষণ ভালোবাসে খেতে। সন্ধ্যাবেলায় আমিই তরকাটা বানাচ্ছি, আর পিসি রুটিটা করে দিয়ে গেছে, আর তরকা বানানোর জন্য সমস্ত জোগাড়ও করে দিয়ে গেছে। তরকাটা পিসি সিদ্ধ করে দিয়ে গেছে, মশলা পেঁয়াজ কাটা সবকিছু এখানে কমপ্লিট। শুধু আমি তরকাটাকে বানাবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। চলুন তাহলে দেরি না করে এবার শুরু করি। এটা চিকেনটা তেলে দেওয়া মাত্রই এত তেল ছিটকাচ্ছে। আর আমি চিকেন দিয়ে যাই বানাই না কেন, সেটা চিকেন তরকা হোক বা চিকেন কষা হোক বা অন্য কিছু হোক, আমি চিকেন প্রথম আগে কড়া করে ভেজে নিই। এর ফলে না মাংসটা খেতে খুব ভালো হয়, আর ওই ভেঙে ভেঙে যায় না। আর এই প্রসেসটা আমার শেখা ওর কাছ থেকে। অনেকটাই চিকেন ছিল, দুবারে ভাজলে ভালো হতো। যাই হোক, আমি একবারেই দিয়ে দিয়েছি। চিকেনটাকে বাজার থেকে ছোট ছোট টুকরো করে আনা হয়েছে। তারপরে ধোয়ার পরে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। লবণ, হলুদ, একটু সর্ষের তেল আর টক দই দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম সকালেই। তো মোটামুটি 4-5 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব, এতে এই আঁশটে গন্ধটা একদমই থাকে না। তো চিকেনটা ভাজা হচ্ছে এখানে, বাকিটা আমি পরে দেখাচ্ছি। এই যে কথা বলতে বলতে আমার চিকেনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলে আরেকটু তেল দেব, তারপরে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেব। এখানে পিসি কি কাণ্ড করেছে দেখুন। আমি বললাম যে তরকার সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য তুমি গোটা গোটা করে কয়েকটা পেঁয়াজের টুকরো করে রাখবে। পিসি কি করেছে, সেই টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছে। আবার কি কাণ্ড করেছে, চিলি চিকেনে যেমন খোলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেয় সেরকম করে ফেলেছে। উনি এমনিতে ভালোই রান্না করেন, তবে এক একদিন এমন এক একটা কাণ্ড করে বসে না। যাই হোক, পেঁয়াজের ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ এর ফলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে।
এই যে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওই আদা রসুন আর জিরে শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা পিষে করে রেখেছি ওটাই দিয়ে দিলাম। সাথে করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লাস্ট লবণ দিলাম, আর দেব না। এবার দিচ্ছি একটু হলুদ। এবার মশলার ওই বাটি ধোয়া জল দিলাম একটু। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর পিষিয়ে মশলাটা পুরো শিলেই বাটে, যার জন্য খেতে আরও ভালো হয়। ওনাকে আমি 2-1বার মিক্সি চালানো দেখিয়েও দিয়েছি, তবে ভীষণ নার্ভাস হয়ে যায়। শিল নোড়াতে বাটতেই বেশি অভ্যস্ত, যদিও রাতে খুব বেশি মশলা আমাদের লাগে না। মাঝে মাঝে একটু আলুর দম, ঘুগনি, তড়কা এইসব হলে সেই দিনই লাগে। আসলে আগের দিন আমরা যে তড়কাটা কিনে এনেছিলাম সেটা অত্যন্ত বাজে খেতে ছিল, তাই বাবা এরকম তড়কার প্যাকেট নিয়ে এসেছে আর চিকেন এনেছে, বাড়িতেই চিকেন তড়কা বানানো হবে বলে। মশলাটা এখানে কষতে দিয়েছি মাংসের সাথে। তো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি তড়কাটা দিয়ে দেব। ওকে একটু দোকানে পাঠালাম, কারণ হচ্ছে একটা কসুরি মেথির প্যাকেট, আর দেখছি কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে, তাই ওই কাশ্মীরি লঙ্কার একটা প্যাকেট লাগবে। আসলে তড়কা এখানে 2 প্যাকেট ভেজানো হয়েছে। এবার একটা প্যাকেটে অল্প একটু ছিল, মানে অন্য কোনো দিন হয়তো হয়েছিল, তো ওখান থেকে ওই কসুরি মেথি আর মশলাটা নিয়ে নেওয়া হয়েছে। এবার এটাতে তো কম হয়ে যাবে, সেজন্য ওকে আবার আনতে দিলাম মশলা আর কসুরি মেথি। আর এখানে কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি। একবার নেড়ে নেড়ে দেখতে হবে, না হলে আবার মাংসটা লেগে যেতে পারে। যদিও ভাজার সময় অনেকটা সময় দিয়ে ভেজেছি, বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, আর তাছাড়া তো ম্যারিনেট করা ছিলই। দোকানের তরকারিগুলো এত সুন্দর কালার হয়, বাড়িতে কেন জানি না শত চেষ্টা করলেও সেই কালার আমি আনতে পারি না। জানি না কেউ পারি কিনা, কিন্তু আমি পারি না। মাংসটাকে যত ভালোভাবে কষবো তত কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। আমি একবার না কষাতে গিয়ে একটু ফাঁকিবাজি করেছিলাম, মানে মাংসটা কম কষিয়েছিলাম, দিয়ে খুব একটা ভালো হয় না, তরকাটা একটু শুকনো শুকনো হয়, করতে হয়। আর সেদিনকে কী হয়েছিল, একটু রস রস মতো ছিল, মানে একটু ঝোল না, ঠকঠকে টাইপের হয়েছিল। খেতে এত বাজে হয়েছিল, আমি আর কারোর দিকে তাকাতে পারছি না। তরকারি দিয়ে তেল ছেড়ে মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এবার এই তরকাটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, আর ততক্ষণই রান্না করব যতক্ষণের গা থেকে জলটা না শুকাচ্ছে। আর আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছি এরকম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর কসৌরি মেথি, একটা ভিডিওতে দেখেছিলাম এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর একটু কসৌরি মেথি দিয়ে তরকার শেষে যদি ছড়িয়ে দেওয়া যায় কালারটা ভালো আসে। যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করেছি তরকাটাকে ভালো করে বানানোর, তবে খেতে ভালোই হয়েছিল। আমি যেহেতু এডিটটা পরে করছি তাই বলতে পারছি বাবা মামনি বাড়ির সকলে বেশ ভালো বলেছে, শুধু আমারই ভালো লাগেনি। আসলে আমার না তড়কা আর বিরিয়ানি এই দুটো জিনিস ওই দোকানেরটা না খেলে ঠিক পোষায় না। শেষে তড়কা মশলা, কসৌরি মেথি আর ওই যে ভাজা তেলটা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরও একটু তড়কাটাকে ভালোভাবে শুকিয়ে নেব। এই যে আমার তড়কা কমপ্লিট, আর এই রকম দেখতে হয়েছে। দাঁড়ান বাবাকে একটু টেস্ট করতে দিই। আসলে বাবা না যে কোনো কিছু গরম খেতে ভীষণ ভালোবাসে, তো একটু দিই, কেমন হয়েছে বলতেও পারবে। শ্রীহান্ত ওর বাবার সাথে একটু ঘুরতে গেছে, বইপত্রগুলো সব তুলবো, বিছানাটাকে ঝাড়বো, তারপরে হারমোনিয়ামটাকে একটু পাতবো। আজকে প্রচুর কাচাকাচি করেছি, ভালো রোদ হয়েছিল, আর সেই জামা কাপড়গুলো এখানে গোছাতে বসে পড়েছি। আমার না এই জামা কাপড় ভাঁজ করতে খুবই বিরক্ত লাগে, কেন জানি না। আর এই গোছানোতেই তো শেষ নয়, এগুলোকে আবার ওই ওয়ার্ড্রপে আলমারিতে জায়গার জিনিস জায়গায় সব রেখে দিতে হবে। জামা কাপড় ভাঁজ করতে করতে ওর সাথে একজনের গল্প শুনছিলাম। ওদের পাড়াতেই ওনার বাড়ি, আর সম্পর্কের সূত্রে ওরা ওনাকে পিসি বলে ডাকে। ওনার বেশ বয়স হয়ে গেছে, উনি অবিবাহিতা, কোনো এক সময় উনি চাকরিও করতেন, আর বেশ সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে। তার কথা এখানে হচ্ছিল। আসলে ও বলছে উনি একা থেকে থেকে ওনার নাকি একটু মেমোরি লস হয়ে গেছে। ওনার মা অনেক দিন আগে মারা গেছেন,
তবে ওনার ভালোবাসা হোক বা সুপ্ত কোনো ধারণা হোক, সেটার থেকেই উনি ওনার মায়ের জন্য এখনও পর্যন্ত ওষুধ কেনেন, এমনকি টাইমে টাইমে খেতেও দেন। সেই কথাই বলছে, আসলে বয়স হয়ে গেলে একাকিত্ব মানুষকে ভীষণ যন্ত্রণা দেয়। আর আমাদের প্রত্যেকেরই দরকার কিছু না কিছু কর্মের মাধ্যমে আমাদের এই একাকিত্বের ঘেরাটোপ থেকে বেরোনো। যাক, গল্প করতে করতে সব কাজ হয়ে গেছে। এখানে এবার রুটি আর তরকা নিয়ে বসে পড়েছি। শ্রীহান তো আজকে ওর বাবাইয়ের সাথে খাবে, কারণ ওর রুটি খাবে আজকে, আর রুটিটা ওর বাবাই খুব সুন্দর খাওয়াতে পারে। ও শুধু খেতে গেলে অনেকটা সময় নিয়ে নেয়, তা না হলে খুব একটা জ্বালায় না। আর শুধু ভাত খেতে গেলেই আমাকে প্রয়োজন। মাঝে মাঝে কোমরটা একটু ব্যথা ব্যথা করে, আজকে একটু বেশিই করছে। আসলে না, হাঁটাহাঁটিটা একদমই কম হয়। এই বর্ষাকালে আমার রাস্তায় বেরোতে ইচ্ছা করে না। আমি এখানে পরের দিনে সকালে রান্নার জন্য সবজিটা কেটে রাখছি। আজকে তো আমাদের চিচিঙ্গা হয়েছিল, আর 2টো চিচিঙ্গা রেখে দিয়েছিলাম ওকে সকালে করে দেবো বলে। কালকে ওকে চিচিঙ্গা ভাজা করে দেবো, আর একটু কাঁঠালের বীজ ভেজে দেবো, আর সাথে করে মাছ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। সেই কমেন্টের মাধ্যমে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।